দেখো এইখানকার তিনটা এমসিকিউ একই রকমের, একটা এমসিকিউ যদি পারো তাহলে বাকিগুলো পারবা। একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা দেওয়া আছে, আমরা পরিসীমাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাবো। আমরা পরিসীমা মানে 4 বাহুর যোগফল, তাহলে বর্গের ক্ষেত্রে 4টা বাহু সমান, তাহলে পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে 16কে 4 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য হবে 4। এখন কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2 × এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য কত? 4, তার মানে 4√2 অ্যান্সার, তার মানে 4√2 আছে কতে, তার মানে ক অ্যান্সার। বাকি দুইটা একই রকম। দেখো এই দুইটা অঙ্ক একই রকম। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, পরিসীমা বের করতে বলছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানি? √2 × এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য কি এ ধরলাম, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 6 দেওয়া আছে, 6 লিখলাম। এবার এ ইকুয়াল টু কত হবে? 6 ভাগ √2 হবে, 6 ভাগ √2। 6কে কি লিখতে পারি আমরা? 3 × 2, 2কে লিখতে পারি দুইটা √2 আর ভাগ কত? সেটা হলো √2। তাহলে √2 কাটা, তার মানে আমরা এক বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু কত পাবো? এক বাহুর দৈর্ঘ্য পাবো হচ্ছে 3√2। এখন বলা আছে পরিসীমা কত, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা আমরা এটা 4 যোগ করবো, মানে 3√2কে 4 বার আমরা যোগ করবো, অথবা একে 4 দ্বারা গুণ করবো। তাহলে 4 দ্বারা গুণ করলে 3 4 কত হবে? 12, তার মানে 12√2 হবে অ্যান্সার, তার মানে ক অ্যান্সার। এরপরেরটা দেখো, বলা আছে একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? অন্তবৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। দেখো মানে বর্গের ভিতরে একটা বৃত্ত অঙ্কন করা আছে, এর ব্যাসার্ধ দিয়ে আছে 6 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? এর ব্যাসই হবে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তার মানে ব্যাসার্ধ যদি 6 হয় তাহলে ব্যাস কত হবে? 6 × 2 = 12, তার মানে 12 হবে এর বাহুর দৈর্ঘ্য, তার মানে হচ্ছে ক অ্যান্সার।